যে খবরে নজর রাখবো, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে এবার মুখ খুললেন রাজনাথ সিং। আজ থেকে 55 বছর আগে কি হয়েছিল ওদের মনে রাখা উচিত। রাজনাথ সিং বলছেন পাকিস্তান দু টুকরো হয়ে গিয়েছিল, আবার এমন কিছু চেষ্টা হলে পরিণতি কি হবে সেটা ওরা বুঝতে পারবে। খোয়াজা আসিফ তার মন্তব্যে এমনই প্রতিক্রিয়া দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ বলছেন 1971 সালে পাকিস্তান দু টুকরো হয়েছিল, বাংলার দিকে আবার নজর দেওয়ার চেষ্টা হলে পাকিস্তান কত টুকরো হবে তা উপরওয়ালাই জানে। শুনুন কি বলছেন রাজনাথ সিং। डिफेंस मिनिस्टर ने जो कुछ भी कहा है उस संबंध में मैं इतना ही कहना चाहूँगा, उन्हें याद रखना चाहिए आपके आज के 55 ईयर्स पहले ऐसे ही एक जो नापाक हरकत की थी, उसका परिणाम यह हुआ कि पाकिस्तान दो टुकड़ों में बट गया। और यदि फिर भी कोई हरकत करने की कोशिश की गई तो उसका परिणाम क्या होगा, यह पूरी तरह उनके डिफेंस मिनिस्टर ने जो कुछ भी कहा है उस संबंध में मैं इतना ही कहना चाहूँगा, उन्हें याद रखना चाहिए आपके आज के 55 ईयर्स पहले ऐसे ही एक जो नापाक हरकत की थी, उसका परिणाम यह हुआ कि पाकिस्तान दो टुकड़ों में बट गया। और यदि फिर भी कोई हरकत करने की कोशिश की गई तो उसका परिणाम क्या होगा, यह पूरी तरह পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর যে হুঁশিয়ারি ছিল সেই হুঁশিয়ারির পাল্টা এবার রাজনাথ সিং এর হুঁশিয়ারি। প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের যে মন্তব্যে মুখ খুলেছেন এবার রাজনাথ সিং। আজ থেকে 55 বছর আগে কি হয়েছিল ওদের মনে রাখা উচিত। পাকিস্তান দু টুকরো হয়ে গিয়েছিল, আবার এমন কিছু চেষ্টা হলে পরিণতি কি হবে সেটা ওরা বুঝতে পারবে। খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে মন্তব্য রাজনাথ সিং তিনি করছেন। গতকাল আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠেছিলেন, কারণ প্রতিরক্ষা মন্ত্রী যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী কেন কিছু বললেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আজ রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা মন্ত্রী তিনি যে মন্তব্য করলেন যথেষ্ট তাৎপর্য রাখে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ দা, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি প্রশ্ন তুলেছিলেন যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যা বলছে সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী কেন বললেন না। আজ রাজনাথ সিং তার প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, কিভাবে দেখছেন এই প্রতিক্রিয়া? রাজনাথ সিং যে প্রতিক্রিয়া দিয়েছে তার সঙ্গে বিজেপির কি সম্বন্ধ? এখন বিজেপির সরকার চলছে, বিজেপির প্রধানমন্ত্রী উনি বলছেন 55 বছর আগেকার যখন ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দু টুকরো করেছিল, আজকে তো তাদের তো নেহেরু খানদান ফ্যামিলি শাসন পারিবারিক শাসন বলে তাকে তো দুবেলা সকাল বিকেল গালাগালি করছে। তাহলে বলুন ইন্দিরা গান্ধী জিন্দাবাদ বলুন একবার, যে পাকিস্তানকে দু টুকরো করেছিল। আর এনাদের সময়ের ঘটনা তো অন্য। রাজনাথ সিংদের সময়ের ঘটনা হচ্ছে পহেলগাঁওয়ে হাঁটতে হাঁটতে টেরোরিস্টরা আসলো, 26 জনকে গুলি করে মারলো, মেরে আবার হাঁটতে হাঁটতে চলে গেল, আর আঙুল চুষছিলেন অমিত শাহ আর রাজনাথ সিং। লজ্জা করছে না এদের বলতে? আর খোয়াজা বলছে কলকাতায় আক্রমণ করব, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা যদি দিল্লির শাসনে আসি তাহলে খোয়াজাকে বাড়িতে ঢুকে নিকেশ করে আসবো, এটা বলার সাহস আছে। এটা বলতে পারলেন না কেন রাজনাথ সিং? এদের সব হচ্ছে দরকার পড়লে ইন্দিরা গান্ধীর নাম করবে, আর দরকার না পড়লে তখন বলবে যে পারিবারিক শাসন। এদের কোনো কথা ঠিক নেই, আর এরা দেশের জন্য কিচ্ছু করেনি এই বিজেপি। সিন্ধু 2.0 জয়প্রকাশ দা, মানে সেটাও দেখেছি আমরা। কি বুঝতে পারলেন? সিন্ধু 2.0 দেখেছি আমরা, আমি সেটাই বলছিলাম। অপারেশন সিন্দুর আমরা দেখলাম জয়প্রকাশ দা। আচ্ছা ঠিক আছে, জয়প্রকাশ মজুমদার টেলিফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তার প্রতিক্রিয়া এখন গুরুত্ব রাখছে, কারণ লাগাতার প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। এক্ষেত্রে দাঁড়িয়ে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, দুদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন কলকাতা উড়িয়ে দেব। প্রধানমন্ত্রী চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, প্রতিরক্ষা মন্ত্রী চুপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ছিল মন্তব্য, শুনুন। থেকে দুদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, তার নাম হচ্ছে খোয়াজা আসিফ, সে বলছে কলকাতা উড়িয়ে দেবো। প্রধানমন্ত্রী চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, প্রতিরক্ষা মন্ত্রী চুপ,
কাগজে খোজা আসিফের নামটা লিখে রাখছি, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। পাকিস্তানে বসে কলকাতা ওড়ানোর হুমকি দেবে আর প্রধানমন্ত্রী এসে এখানে কুচবিহারে সভা করবে, নিয়ে বলবে তৃণমূলকে হাঁটাও। সাধারণ মানুষের উপর বিএসএফ অত্যাচার না করে বিএসএফ, সিআরপিএফ, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্সকে স্বাধীনতা দেওয়া হোক পাকিস্তানে গিয়ে লাহোর আর রাওয়ালপিন্ডি দখল করার। নরেন্দ্র মোদী সেনাকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক শত্রুর বিরুদ্ধে লড়াই ঘোষণা করছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মেরুদণ্ড বলে কিছু নেই। আমাদের পাকিস্তানি বলে, আমাদের বাংলাদেশি বলে। আর পাকিস্তান আর বাংলাদেশে বসে লোকেরা ভারতবর্ষে দিল্লি আর কলকাতা ওড়ানোর হুমকি দেয়, আর প্রধানমন্ত্রী বসে বসে আঙ্গুল চষে। এই হচ্ছে বিজেপি। ইতিমধ্যেই লাগাতার মন্তব্য। আমি আরো একবার রাজনাথ সিং এর শহরে আসবার পর লাগাতার আরো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, দেশের প্রতিরক্ষা মন্ত্রীর আরো প্রতিক্রিয়া শুনুন। इतना ही कहना चाहूँगा कि उन्हें यह नहीं भूलना चाहिए कि आज 55 ईयर्स पहले 1971 में एक बार बंगाल की तरफ नज़र उठाने की कोशिश पाकिस्तान ने की थी, तो पाकिस्तान के दो टुकड़े हो गए, एक पाकिस्तान रह गया, दूसरा बांग्लादेश बन गया। इस बार यदि हरकत यदि की गई हमारे बंगाल की तरफ नज़र उठाने की, तो उसका क्या परिणाम होगा, यह भविष्य के गर्भ में ही लिखा हुआ है और इसका पता चल जाएगा। सर अभी